যুক্তরাজ্য থেকে যাত্রা শুরু করেছে প্রায় ৮০ জন বিজ্ঞানী ও গবেষক। ৫ থেকে ৬ সপ্তাহের মিশনে গ্রিনল্যান্ডের হিমবাহ, সমুদ্রে বরফ গলার ধরন এবং তার প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। অভিযানের নেতৃত্ব দিচ্ছে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে। গবেষণাটি পরিচালিত হচ্ছে ২ কোটি পাউন্ডের গ্রিনল্যান্ড আইস শিট টু আটলান্টিক টিপিং পয়েন্টস প্রকল্পের আওতায়। বিজ্ঞানীদের আশঙ্কা, গ্রিনল্যান্ডের বরফ গলে বিপুল পরিমাণ মিঠা পানি উত্তর আটলান্টিকে মিশলে দুর্বল হয়ে যেতে পারে ইউরোপের জলবায়ু নিয়ন্ত্রণকারী সমুদ্র স্রোত ব্যবস্থা। এর ফলে ইউরোপ জুড়ে চরম আবহাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জলবায়ুর দীর্ঘমেয়াদী ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন দেখা দিতে পারে। সম্প্রতি যুক্তরাজ্য ও ইউরোপে ইতিহাসের উষ্ণতম জুনের অভিজ্ঞতা এই উদ্বেগ আরও বাড়িয়েছে। অভিযানে ব্যবহার করা হবে অত্যাধুনিক স্বয়ংক্রিয় ডুবোযান বোটি ম্যাক বোটফেস। এটি হিমবাহের সামনের অংশে প্রায় ১৫০০ মিটার গভীরে নেমে বরফ, সমুদ্রতল ও পানির প্রবাহের ত্রিমাত্রিক তথ্য সংগ্রহ করবে। গবেষকদের মতে এমন তথ্য আগে কখনো এত বিস্তারিতভাবে সংগ্রহ করা হয়নি। এসব তথ্য হিমবাহের স্থিতিশীলতা ও ভাঙনের প্রক্রিয়া বোঝার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে। রাইসা জান্নাত, সময় সংবাদ। এক মিষ্টি সকাল কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যা হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।